নমস্কার, কেমন আছো সবাই? অনু লাইফস্টাইল আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন প্রায় ওই 6টা 30। আর সবার প্রথমে উঠেই কিন্তু আমি চলে এসেছি বাসনগুলোকে নিয়ে। আর পুকুরটা দেখো এত সুন্দর দেখতে লাগছে কি বলবো, আর চারদিক থেকে জলে গাছের ছাওয়াগুলো পড়েছে তো আরও সুন্দর লাগছে। আর সকালের দিকটা এতটাই ঠান্ডা থাকে না যে সেই ঠান্ডাতে না জলে হাত দিতে পুরো হাত যেন আড়ষ্ট হয়ে যায় আর কি। তো কি আর করা যাবে, বাসন তো ধুতেই হবে, তো সেই জন্য তাও কি হয় যে তোলা জল রাখলে না আরও বেশি ঠান্ডা হয়ে যায়। কুয়াশা পড়ে পুকুরের জল, তাও কিছুটা প্রথমটা একটু কষ্ট হলেও পরে কিন্তু ঠিক হয়ে যায়। আর বাইরেটা যেহেতু হালকা হালকা হাওয়া দিচ্ছে তো তার জন্য কিন্তু আরও বেশি করেই ঠান্ডা লাগছে আর কি। আর এই যে বাসন টাসনগুলো আমার সব মোটামুটি ধোয়া হয়ে গেছে, এবারে কড়াই দুটো ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। মেজে নিলেই নিয়ে এবারে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপরে আরেকটা যে কড়া আছে ওইটাকে মেজে নেবো। ব্যাস আমার থালা বাসন ধোয়া কমপ্লিট, মাজাও কমপ্লিট। এবারে আমি নিয়ে চলে যাচ্ছি। আর এইবারে কিন্তু উঠানটাকে আর ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু ভাতটাকে বসিয়ে দেবো। তো প্রথমেই কিন্তু আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে এসছি আর তারপরে কিন্তু উঠানটাকে ঝাঁট দিচ্ছি। আর এই যে বোতলগুলো রেখে আসলাম না, এই খালি জলের বোতলগুলোকে একদমই খুঁজে পাওয়া যায় না। জল যেই খাওয়া হয়ে যায় আর বাবান ওগুলোকে নিয়ে একটা একটা করে ছুঁড়ে ফেলে দেবে। তার মুখের ক্যাপগুলো পর্যন্ত খুলে আউট করে দিতে থাকে আর কি। ব্যাস ঝাঁট দেওয়ার কাজটা কমপ্লিট হলো, এবারে কিন্তু আমি চলে যাচ্ছি ভাত বসিয়ে দেওয়ার জন্য। আর এই ভাতটা হয়ে গেলে কিন্তু ওর মাঠটাকে নিয়ে আর আমি কিন্তু এই জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, তার সাথে একটু গরম জলও হালকা করে করেছি, সঙ্গে ফ্যানটাও দিয়েছি। তাহলে কি হবে না, এই যে সুতের জিনিসপত্রগুলো দেবো তাতে একটু হালকা হালকা মাড় মাড় মতো হয়ে থাকে আর কি। আর সহজেই পরিষ্কার হয়ে যায়, যেহেতু এখন একটু শীতকাল, একটু গরম জলে দিয়ে দিলে না খুবই সুন্দর হয়, খুব ভালো হয় আর কি। আর তারপরেই না এখানটাতে এসে দেখি মা এখানে দেখো একটা ধরেছে পাখি, আর সেটা নিয়েই ওদেরকে ভয় দেখাচ্ছে আর কি। আর ওরা দেখো কেমন ভয় পাচ্ছে, আর পাখিটাও কিন্তু খুবই ভয় পাচ্ছে যে ওকে ধরে নিয়ে এসছে বলে। ওই বাবানকে মেনলি ভয় দেখাবে বলেই মা কিন্তু ধরে নিয়ে এসছে। আর গোয়ালে গেছিলো তো তখন ওখানটাতে গোয়ালে ঢুকেছিল ধান খেতে, তো সেই জন্য কিন্তু মা ওকে একটু ধরে নিয়ে এসছে আর কি। আমিও তখন বলছিলাম যে আলু তো কম হয়ে গেছে, ভাজা যদি আমরাও নিই। আর এখন এখানটাতে একটু এসছি, এই যে এই খত সারগুলো না এই গোয়ালের সামনে খড় পচে পচে এই সারগুলো হয়েছে, তো এগুলোকে ভরে নেওয়া হচ্ছে। ওই যে খদে যে আলু দেওয়া হবে বলে জায়গাটা পরিষ্কার করা হয়েছিল ওইখানের জন্য কিন্তু এই সারগুলো ভরে নেওয়া হচ্ছে। এই জৈব সার দিয়ে এই আলুটা খুবই সুন্দর হয়, আর মানে প্রচুর ভালো হয়। শুধুমাত্র যদি ইঁদুর না লাগে তাহলে কিন্তু মানে প্রচুর আলু হবে, প্রচুর। তো আমরা এটাকে বস্তায় করে ভরে রেখে দিচ্ছি, আর বাবা এসে কিন্তু পরে দিয়ে আসবে, তো সেই জন্য একটা একটা করে বস্তাগুলোকে রেডি করে নিচ্ছিলাম, আর মা কিন্তু তুলে তুলে দিচ্ছিল আর কি। আর এইগুলো যে পচে খদ হয় না, আমি সত্যি কথা জানতাম না, মাকে এইটা বলছি আর কি। আমি বলি এখানে এরকম পাহাড় করে রেখে দিয়েছে, গরুর তো ঢুকতে খুব কষ্ট হয়। তো মা তখন বললো তোমার মাথায় যে কবে বুদ্ধি হবে সেটাই আমি বুঝে পাই না। এটা তো সার, তো সেই জন্য তো দেখো এখন তো দেখতে পাচ্ছি যে এটা সার। তো যাই হোক, দেখো আমাদের এটা বস্তাগুলো সব ভর্তি হয়ে গেছে। আর এবারে কিন্তু চলে এসেছি বাড়িতে, আর এসে দেখো এই যে চিংড়ি মাছগুলো ছিল সেই কালকেরে গরম করে রেখেছিলাম, তো সেই চিংড়ি মাছগুলোকে কিন্তু এখন একটু মেলে দিচ্ছি। আর অনেকটাই চিংড়ি মাছ ছিল, তো সেই জন্য না একটাতে হচ্ছিল না, তাই মাকে ডেকে বলছিলাম যে একটাতে তো হবে না, তাই মা কিন্তু আর একটা পেপারে জোগাড় করে দিয়েছে। আর এখান থেকে কিছুটা নিয়ে আমি ভেজে দিয়েছি আজকেরে। আর গরম ভাতের সাথে না এই চিংড়ি মাছের মাখা ভারী সুন্দর লাগে খেতে। তো সেই জন্য আরেকটু যদি কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া যায় না, উফ, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো মাকে বললাম মা তুমি এটা ভালো করে সুন্দর করে মাখো। আর মা যেহেতু মাখাটা সুন্দর করেই করে, তো সেই জন্য, আর জানো তো সবার হাতে না মাখা খেতে আবার ভালোও লাগে না, তো সেই জন্য মা এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছিল আর দিয়ে তারপরে কিন্তু আমরা খাবো আর কি এটা দিয়ে। আর সঙ্গে একটু আলুও ভাতে দিয়েছিলাম আর একটু উচ্ছেও ভাতে দিয়েছিলাম আর কি। আর এই যে শীতকাল পড়েছে না, এখন থেকেই কিন্তু এই চিংড়ি মাছ এখন প্রচুর হবে নদীতে। আর যেহেতু আমাদের নদীর পাশে বাড়ি, তো সেই জন্য এই চিংড়ি মাছের না বড়া টড়া করে খেতেও কিন্তু খুব মানে ভারী সুন্দর লাগে এই চিংড়ির বড়া খেতেও। তো আজকের আর বড়া বানালাম না, আজকের এই দিয়েই হয়ে যাবে। আর এই যে এখন একটুখানি খাওয়া দাওয়ার পরে যাচ্ছি মাঠে। মাঠে গিয়ে যাব, ওই যে আগের দিনে আলু লাগানো হয়েছিল না, তো সেই আলুর জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা থেকে গেছিলো, যেহেতু কোদাল দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল মাটি,
তো উপরটাকে একটু সমানে একটু হাত দিয়ে আর কি ভরে দিতে হবে। এই যে মা ভরছে কিছুটা আর আমি গিয়ে কিন্তু কিছুটা ভরবো। আর তারপরেই আজকের দেওয়া হবে লঙ্কা বাগানে জল। সেই লঙ্কা বাগানে জল দিয়ে এসে কিন্তু আজকে রান্নাবান্না করব। আর এখন ঘড়িতে ওই প্রায় 9:45 মতো, আর এই জায়গাটা একটু ছাওয়া মতো, তো এই জন্য এরকমই দেখাচ্ছে আর কি ক্যামেরাটা। আর প্রথমে ভেবেছিলাম কি যে আমার মনে হয় আধ ঘন্টাখানি 1 ঘন্টাখানির মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে গিয়েই রান্নাটা করে দেবো, বেশিক্ষণ তো সময় লাগবে না, আর বাবানের একটু কাজকর্ম করব। আর রান্নার সমস্ত জোগাড় যন্ত্র করে এসেছি, কী কী রান্না হবে সব কিছু গুছিয়ে দিয়েও এসেছি, ওই জন্য অতটা অসুবিধে নেই। কোথায় ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে কটা না, সব গুছিয়ে গেছে, রেডি করে এসেছি। সেই সকালবেলা রান্না হলো, একবার এরকম বললে সকালবেলা একবার রান্না করে নি, নাহলে যেই সময় দিয়ে দেবে বলছে সেই সময় দিয়ে গুছিয়ে নিলেও রান্না হয়ে যায়। সকাল দিয়ে 7টা দিয়ে রাখলে আর তখন জল দেওয়া হয়ে যায়। কুয়াশা বেলা গাছের পাতায় লাগার ভয়ে আমি দিইনি, চান হয়ে গেছে। আমার চান এই মেশিনে পাইপের জলে হচ্ছে। যাবো আর বসাবো, তুমি সব গুছিয়ে দিয়ে আসি, আমি বসে বসে রান্না করে আমি একটু ভাত রাখবো। কি তরকারি? ওই যে শিম, বরবটি, ডিম কড়াই আর আলু করে মা এই যে মাথা করতে হয়েছে, আর যে মাছ ছিল খয়রা মাছ করে হালদি গন্ধ করে একটু ঝাল করতে হয়েছে। এটা ডিম কড়াই রস রাখলে ভালো গন্ধ করে। হ্যাঁ, ভালো গন্ধ করতে হচ্ছে, রান্ধনি ভালো করে কষিয়ে আর একটু মাথা তখন যেমন বেগুন গাছ দিতে হতো না, বেগুন গাছ ওইটাতে যখন আবার আসবে দেবো, এই বেগুনগুলো শুধু হবে দেখবি, এই বেগুনগুলো শুধু হবে দেখবি, ফার্স্ট ক্লাস বেগুন হবে এই বেগুনের থেকে। বেগুনের এটা পড়েছে একটা না দুটো দেখছিলাম, ঘিয়েটা এনে রাখলাম, ওই তো একটা বেগুন হয়ে রয়েছে। কি করবো? প্রথমে ভেবেছিলাম কি বাগানে জল দেওয়া মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু এখানটাতে এসছি প্রায় 11:45 মতো বেজে গেছে। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে, আর এখানটাতে দিয়ে দিয়েছি বাঁধাকপি। আজকের একটু চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে করব, আর একটু মাংস রান্না করব আর কি। আর এবারে মাংসের আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটা জিনিস কি বলো তো, যদি যাই মাংস হোক না কেন, আমাদের একটু আলু ছাড়া কেউই খেতে চায় না, আর আলু খেতে না সবাই খুবই পছন্দ করে। আর আলু ছাড়া মাংস হলে যেন মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেছে আর কি। আর আগের দিন রাত্রে বাবা মাংস এনেছিল, সেখান থেকে কিছুটা কিন্তু তোলা ছিল, সেই মাংস দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব আর কি দুপুরে। যেহেতু মাছ ধরা নেই বা মাছ ধরারও সময় পায়নি পুকুরে, আর আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তো ওই জন্য বললে যে মাংসটা বের করে নেওয়ার জন্য। তো এই যে মাংসটা রান্না প্রায় হয়ে এসছে, আর আমি এখানটাতে জল দিয়ে দেবো। ব্যাস জল দিয়ে দিলাম, দিয়ে এবারে যাব বাবানকে স্নান করাতে। বাবানকে স্নান করিয়ে নিয়ে এসে আর তারপরে কিন্তু ওর খাবার দাবারটা তৈরি করব। ব্যাস রান্নাবান্না কমপ্লিট, সবাই খেতেও বসে গেছি। আর আমি এদেরকে জিজ্ঞেস করছিলাম যে মাংসটা কেমন হয়েছে, আগের দিনের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো বললো না না, খুবই ভালো হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে।